হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, তোমার জীবনের আমার আমলনামা লাগবে না, তুমি আমাকে শুধু একটা রাতের আমলনামা দিবা আর আমার সারা জীবনের আমলনামা তুমি নিয়ে নেবা। তোমার একটা রাতের আমলনামা দিবা আর আমার জীবনের সব আমলনামা তুমি নেবা, আমি তাতে রাজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন রাতের আমলনামা নিতে চাও? বলে, এমন একটা রাতের আমলনামা নিতে চাই যেই রাতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিয়ে দিয়েছিল, ও আবু বকর রেডি হয়ে থাকো, এমন একটা রাত আমি আসব, ওই রাতে তোমাকে নিয়ে আমি মিরাজে চলে যাব। সুবহানাল্লাহ। তুমি 40 দিন ঘুমাও নাই ওই একটা রাতের অপেক্ষায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা রাত ঘুমায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের দিন যখন দরজার উপর নক করলো, আবু বকর সাথে সাথে দরজা খুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, ও আবু বকর, এত রাতে তুমি কিভাবে এত তাড়াতাড়ি দরজা খুললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাসূল, আমি তো সেই 40 দিন যাবত আমি ঘুমাই না, কারণ আমার নবী আয়েশা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি আবু বকর ঘুমাইয়ে থাকবো, এটা আমি সহ্য করতে পারবো না। কতটা পাগল ছিল নবীর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করেছিল, শুধু অপেক্ষা করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন গেল ওই বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের গুহায় যখন যাইবে, আবু বকর ডাক দিয়া বলে, ও রাসূল, ওই পাহাড়ে আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে, ও রাসূল আপনি আমার পিঠের উপর ওঠেন, আপনাকে আমি নিয়ে পাহাড়ের উপর উঠে যাব। সুবহানাল্লাহ। আপনি আমার পিঠে ওঠেন, আপনাকে নিয়ে আমি পাহাড়ে উঠবো, কেননা ওই পাহাড়ের অনেক উপরে গুহা, ওখানে আপনার বসার মতো, ওখানে যাওয়ার মতো আপনার অনেক কষ্ট হয়ে যাবে, আপনার পথে অনেক জার্নি হবে, আমি চাই না আমার নবী এতটা কষ্ট পাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئات سيئاتهم حسنات. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ এই পবিত্র জুম্মার দিনে তার পবিত্র ঘরে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে শয়তান ওয়াদা করছিল, যখন আল্লাহ তাআলা শয়তানকে বলল, ও শয়তান, তখন ইবলিসকে বলছে আমার আদমকে সিজদা করো, কিন্তু তার অহংকার, তাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে, এই জন্য তার অহংকার যে আমার আগুন যদি জ্বালানো হয় আমার তাপ সব সময় উপরের দিকে যায়, আর আপনি যে আদমকে সৃষ্টি করছেন পচা কাদা মাটি দিয়া, ওকে যতই উপরে ফালান না কেন উপর থেকে নিচেই পড়বে,
অতএব আমার দাম ওর চেয়ে অনেক বেশি। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তান হিসেবে ঘোষণা করে আল্লাহ তাআলা তাকে তাড়িয়ে দিয়েছে। ইবলিস আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি যেহেতু জাহান্নামী হয়ে গিয়েছি, এই মাটির আদমের সন্তান পৃথিবীতে যতদিন পর্যন্ত আসবে আমি সকলকে নিয়ে আমি জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলছে যে ইবলিস, আমিও আমার বান্দাদেরকে আমি ক্ষমা করব, সুবহানাল্লাহ। হঠাৎ করে একদিন ইবলিস রাস্তার পাশে বসিয়া গুনগুনাইয়া কান্না করতে আসে। এত গুনগুনাইয়া কান্না করতে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার পাশ দিয়ে হাইটে যাইতে আছেন। দেখে একটা লোক মানুষের রূপ ধরে কান্না করতে আসে। একটা লোক বসে বসে কান্না করতে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও ভাই, তুমি কির জন্য কান্না করতে আসো? কি তোমার সমস্যা? ইবলিস ডাক দিয়া বলতে আছে, আমার যত বড় সমস্যা হোক না কেন তোমার দরকার নেই, তোমার কাছে তুমি চলে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও ভাই, একটু আমাকে বলো, তোমার সমস্যার কথা বলো, দেখি আমি তোমাকে সাহায্য করতে পারি কিনা। বলে, না না, আমি বলে কোনো লাভ হবে না, তুমি আমার কোনো সাহায্য করতে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একটু বলে দেখো না আমি পারি কিনা, তোমার নাম কি একটু বলো না, তুমি কি, তোমার সমস্যা কি? ইবলিস ডাক দিয়া বলে, আমার সমস্যা তুমি জীবনে সমাধান করতে পারবা না, আমার নাম হলো ইবলিস। যখন এই কথা বললো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই ইবলিস, তা কান্না করস কেন? ইবলিস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কষ্ট করার পর আমার কষ্টগুলো বিফলে চলে যায়। আমি 60 বছর যাবত এক একটা মানুষকে ধোঁকা দিতে থাকি, ধোঁকা দিতে দিতে তাকে জাহান্নামী করে দেই। কিন্তু আল্লাহ তাআলা ওই 60 বছরের মানুষটা এতদিন গুনাহ করার কারণে যত গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা শুধু একবার তওবা করার জন্য তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন। আল্লাহ তাআলা বলে, যারা আমাকে ভয় করে, যারা আমাকে ভয় করে চলে, আমাকে ভয় করে যেই কাজ করে, বলে আমার আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা যখন হেঁটে হেঁটে যাই, বলে আমি কোথায় যাই আমার আল্লাহ তাআলা দেখে। আমি কি খাবার খাই, আমি হারাম খাবার খাই না হালাল খাবার খাই, আমার আল্লাহ তাআলা দেখে। আল্লাহ তাআলা বলে, এই জন্য ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, আমার বান্দা যখন এরকম ভাবে নিজেকে এরকম ভাবে গঠিত করে চলাফেরা করে, আমার বান্দা যদি অনুতপ্ত হয়ে, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আমি সাথে সাথে মাফ করে দিই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মানুষটা তওবা করে, সেই মানুষ আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়ে যায়। মানুষটা এমন ভাবে তওবা করলো, এখানে এই মাজলিসের ভিতর কত মানুষ আছে, হঠাৎ করে যখন বয়ান শোনার মাধ্যমে মনের ভিতরে একটা ভয় চলে আসছে, আমি কত নামাজ কায়েজা করেছি, আমার জীবনে কত গুনাহ করেছি, এই গুনার কারণে আজকে আমি এমন একটা অবস্থায় চলে গিয়েছি, আমি যদি মৃত্যুবরণ করি আমার শেষ ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা মাজলিসেও যদি বসে সে মনে মনে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা বলে, আমার বান্দা মনে মনে তওবা করছে, কিন্তু আমি আল্লাহ তাআলা অন্তরে কান শুধু না, আমি আল্লাহ তাআলা দেখতে আছি আমার বান্দা তওবা করতে আছে। ও রাসূল, আপনি ঘোষণা দিয়ে দেন, আমি ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি, সুবহানাল্লাহ। যে কোনো অবস্থা আল্লাহর কাছে তওবা করেন, যে কোনো অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, যে কোনো অবস্থায়। এই জন্য শয়তান কান্না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে হাসতে আছে। আহা, তাহলে তো ভালোই হইলো, আমার উম্মতের জন্য তো ভালো হয়ে গেল, আল্লাহ যদি এরকম ভাবে ক্ষমা করে, এর চেয়ে খুশি আর কি থাকে। এখন শয়তান আরো বেশি কান্না করতে আছে, যে এই জন্যই আপনার কাছে আমি বললাম, আমার সমস্যার কথা বললে আপনি কোনো সমাধানও করতে পারবেন না, আমাকে কোনো সাহায্যই করতে পারবেন না। আল্লাহ তাআলা বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা
ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে কি দেখেন, ও বান্দা, জীবনে এত গুনাহ করেছো রে, এত গুনাহ করেছো, আমি আল্লাহর সাথে তুই 60 বছর 80 বছর পর্যন্ত গুনাহ করছো, আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা শুধু ক্ষমা করেই দেব না, তোর ওই 60 বছরের গুনাহগুলোকে, এক একটা গুনাহকে এক একটা সওয়াবে রূপান্তরিত করে আমি তোর আমলনামায় দিয়ে দেব। কতটা সহজ দেখেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন খলিফা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়া বলে, ও ভাই ওমর, আমার জীবনে আমি কত সওয়াব কামাই করছি আমি জানি না, কিন্তু ওমর তোমার আমলনামায় সওয়াব আমার চেয়েও বেশি। এই কথা বলার পর আবু বকর যখন এই কথা বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, আপনি কিভাবে বললেন? তখন ওই আবু বকর তখন বলে, আমি বলতে আসি না, আমার আল্লাহ তাআলা কোরআনে বলে, এই আয়াতই বলল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও ভাই ওমর, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছে, তুমি যত বড় গুনাহ করো না কেন, তোমার জীবনে তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে যদি তুমি তওবা করো, তোমার সকল জীবনের গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা রূপান্তরিত করে দেব। ও ভাই ওমর, তোমার জীবনে তুমি কত গুনাহ করেছো, তোমার আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমার মনে হয় না আমার জীবনে এত গুনাহ করেছি, তুমি এত গুনাহ করেছো, তোমার আমলনামায় এত গুনাহ হয়েছিল, তুমি আল্লাহর কাছে তওবা করেছো, তওবা করার কারণে তোমার ওই গুনাহগুলো তোমার সওয়াবে রূপান্তরিত হয়ে গেছে, এই কারণে তোমার আমলনামা আমার চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, যখন এই কথাটাই তুমি বললা, তাহলে তুমি একটা কাজ করো, তোমার আর আমার সওয়াব পাল্টাপাল্টি করে নেই, তোমার আমলনামা আমাকে দিয়ে দাও আর আমার আমলনামা তুমি নিয়ে নাও। আবু বকর বলতে আছে, আচ্ছা ঠিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, তোমার জীবনের আমার আমলনামা লাগবে না, তুমি আমাকে শুধু একটা রাতের আমলনামা দিবা আর আমার সারা জীবনের আমলনামা তুমি নিয়ে নেবা। তোমার একটা রাতের আমলনামা দিবা আর আমার জীবনের সব আমলনামা তুমি নেবা, আমি তাতে রাজি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন রাতের আমলনামা নিতে চাও? বলে, এমন একটা রাতের আমলনামা নিতে চাই যেই রাতটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সালাম দিয়ে দিয়েছিল। ও আবু বকর, রেডি হয়ে থাকো, এমন একটা রাত আমি আসব, ওই রাতে তোমাকে নিয়ে আমি মিরাজে চলে যাব। সুবহানাল্লাহ। তুমি 40 দিন ঘুমাও নাই ওই একটা রাতের অপেক্ষায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টা রাত ঘুমায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিনের দিন যখন দরজার উপর নক করলো, আবু বকর সাথে সাথে দরজা খুলে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলে, ও আবু বকর, এত রাতে তুমি কিভাবে এত তাড়াতাড়ি দরজা খুললা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও রাসূল, আমি তো সেই 40 দিন যাবত আমি ঘুমাই না, কারণ আমার নবী আয়েশা দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি আবু বকর ঘুমাইয়ে থাকবো, এটা আমি সহ্য করতে পারবো না। কতটা পাগল ছিল নবীর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করেছিল, শুধু অপেক্ষা করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন গেল ওই বিশাল বড় পাহাড়, ওই পাহাড়ের গুহায় যখন যাইবে, আবু বকর ডাক দিয়া বলে, ও রাসূল, ওই পাহাড়ে আপনি উঠতে পারবেন না, আপনার কষ্ট হয়ে যাবে। ও রাসূল, আপনি আমার পিঠের উপর ওঠেন, আপনাকে আমি নিয়ে নিয়ে পাহাড়ের উপর উঠে যাব। সুবহানাল্লাহ। আপনি আমার পিঠে ওঠেন, আপনাকে নিয়ে আমি পাহাড়ে উঠবো, কেননা ওই পাহাড়ের অনেক উপরে গুহা, ওখানে আপনার বসার মতো, ওখানে যাওয়ার মতো আপনার অনেক কষ্ট হয়ে যাবে, আপনার পথে অনেক জার্নি হবে, আমি চাই না আমার নবী এতটা কষ্ট পাও। যখন গুহার কাছে গেল,
আবু বকর নবীকে ডাক দিয়ে বলতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমি ঢুকি, আগে দেখি ভিতরে পরিস্থিতিটা কেমন। যদি খারাপ হয় আর যদি আপনি আগে যান, আপনার যদি কোনো ক্ষতি হয় গোটা উম্মতের জন্য ক্ষতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে যাওয়ার পর তার পাগড়ির টুকরা ছিঁড়ে ছিঁড়ে সকল গর্তগুলো আটকিয়ে দিল। আটকিয়ে দেওয়ার পর আবু বকর একটা গর্ত আটকাইতে পারে নাই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, রাসূল এখন আসেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, রাসূল অনেকটা পথ এসেছে, আপনি অনেক ক্লান্ত, এখন একটু ঘুমান। তখন আবু বকর তার এরকম পাওটা সরাই দিল, বলে, নবী আপনি আমার উরুর উপরে ঘুমান, আমার এই ঠ্যাঙের উপরে ঘুমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইলো, ওই পাও দিয়ে আরেকটা গর্ত আটকিয়ে রাখলো। দেখেন, ঘুমানোর কথা ছিল কিন্তু আবু বকরের 40টা রাত ঘুমায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমাইলো, হঠাৎ করে গর্তের ভিতরে একটা সাপ ছিল, ওই গর্তের ভিতরে একটা হিংস্র একটা সাপ ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য ছটফট করে, কিভাবে দেখবে। হঠাৎ করে আবু বকরের পায়ে এরকম ভাবে সবল মারল। যখন সবল মারল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পাওটা সরাই ফেলল। বিষে পুরো শরীর নীল হয়ে গেছে, পাওটা কালো হয়ে গেছে। ওই সাপটা যখন বাহির হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার পর আবার সাপটা গর্তের ভিতর ঢুকে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো পড়তে আছে, কিন্তু সাপের ওই আঘাতটা সহ্য করে রাখছে যে আমার রাসূলের যেন ঘুম নষ্ট না হয়। হঠাৎ করে চোখের পানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা মোবারকে পড়ল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আবু বকরের পুরো শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, পাওটা কালা হয়ে গেছে। বলে, ও আবু বকর কি হয়েছে, বলো না কি হয়েছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল গর্তগুলো আটকাইছিলাম কিন্তু একটা গর্ত খোলা ছিল, ওটা আটকানোর জন্য আমার কাছে কিছু ছিল না, তার জন্য আমি পাও দিয়ে ডেকে রেখেছিলাম। ওটার ভিতর একটা হিংস্র সাপ ছিল, ওটাই আমাকে আঘাত করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পার উপরে তার থুতু মোবারক লাগাইলো। লাগানোর সাথে সাথে সকল বিষগুলো ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। তার থুতুর ভিতর আল্লাহ তাআলা এত পরিমাণ একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, এত পাওয়ার দিয়ে দিয়েছে, থুতুটা লাগাইতে দেরি, বিষ নষ্ট হইতে দেরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাপকে ডাক দিল, ওই সাপ গর্ত থেকে বাহির হ, তুই আমার আবু বকরের কির জন্য তুই সবল দিলি। দেখেন, এটা বলার পর সাপ বাহির হইছে, আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে আমার স্থান না, আমার স্থান হইছে অমুক বাগানে। আমি অমুক বাগানে যখন ছিলাম, হঠাৎ করে দুইটা পণ্ডিত আসলো, তাওরাতের পণ্ডিত ছিল। ওই তাওরাত পণ্ডিত, দুইজন বড় পণ্ডিত ওখানে বসিয়া বলে, ওই যে দেখতে আসো বড় একটা পাহাড়, ওই পাহাড়ে কিছুদিন পর আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুহার ভিতর আশ্রয় নেবে। সুবহানাল্লাহ। সাপ ডাক দিয়ে বলে, আমি এই কথা শুনতে দেরি, আমার মনের ভিতর অনেক দিন তামাতা আকাঙ্ক্ষা, আমি কবে আমার রাসূলের দিদার পাবো, আমি কবে আমার নবীকে দেখবো। ও নবী, ওই কথা শোনার পর আমি ওই গর্ত, আমি ওখান থেকে এই গর্তের ভিতর, আমি এই পাহাড়ের গুহার ভিতর আশ্রয় নিলাম। আমি দূরে কোথাও খাবার খাইতে যাই নাই। যখন খাবার ক্ষুধা লাগছে, আশেপাশে খাবার পাইলে খাইছি, নয়তো আমি গর্তের ভিতর আমি প্রবেশ করছি। আমি সবসময় আমি হযরত থেকেছি, জানি আমার রাসূল এসে জানি আমাকে না দেখাই, আমার রাসূল চলে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাপটাকে বলে, যাও, তুমি চলে যাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর এই হিজরতের পথে ছিল, এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, তোমার ওই একটা রাতের আমলনামা তুমি আমায় দিয়ে দাও, আর আমার জীবনের তামাম আমলনামা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। এখন আবু বকর বলতেছে, যেহেতু দিয়েই দেব, তাহলে তো জানতে হবে, যাচাই বাছাই করতে হবে কারটা বড় বেশি।
এখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখে দুইজন হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ব্যাপারটা কি, তোমরা দুইজনই তো হাজির, মনে হয় গড়বড় একটা কিছু হয়েছে। এখন দুইজনের ভিতরে দুইজনই হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। সুবহানাল্লাহ। আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর, দুজনেরই মেয়ে আনছে। আবু বকরের মেয়ে হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওমরের মেয়ে হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের মেয়ে আনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন দুই শ্বশুর সামনে বলে, কি খবরটা কি, তোমরা আয়েশা এরকম হাজির, তাহলে তো বড় একটা কিছু হয়েছে। তখন আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর তো আমার সাথে এরকম বললো যে আমলনামা দুইজনে ভাগাভাগি করব, তারটা আমি নেব, আমারটা সে নেবে, কিন্তু আমাকে বলতে আছে আবু বকর আমি শুধু তোমার একটা রাতের আমলনামা নেব, আর তুমি আমার সব নিয়ে যাও। তো রাসূল একটু বলেন তো এই রাতটা কতটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি তোমাকে বারণ করব না, কেননা আমি তোমাদের কোনো কিছু বলবো না, কিন্তু আমি একটা কথা বলে দেই, তোমার ওই রাতের আমলনামা এত পরিমাণ ভারী, গোটা উম্মতের আমলনামা যদি একখানে করা হয়, তোমার ওই একটা রাতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার আমলনামা লড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। তার আমলনামা কতটা ভারী ছিল। এখন আবু বকর মুস্কি হাসে আর বলে, আমার আমলনামা দিব তোরে, এত সহজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, তোমার সমান আমি জীবনেও হইতে পারবো না। এরকম বলতে আবু বকর আর ওমর চলে গেল। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন খলিফা আবু বকর ইন্তেকাল করলো। 2 দিন পর বড় একটা অনুষ্ঠানের মতো করলো। ওখানে বলতেছে, আবু বকর সম্পর্কে তোমার কার কি ধারণা আছে সবাই বলো। সবাই সবার মতামত দেয়। একজন বলে, আবু বকর আমাদেরকে এরকম সাহায্য করেছে, আবু বকর অমুক জায়গায় এমন কিছু করছে আমরা দেখছি, এরকম যার কথা বলতে আছে। আবু বকরের সম্বন্ধে সবাই সবার কথা বলতে আছে। হঠাৎ করে গ্রামের একটা বস্তির একটা লোক ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি আবু বকরকে একটা জিনিস দেখেছি, আমি সেটা বলি। দেখতাম আবু বকর হালুয়া বানাইয়া বস্তির ভিতরে যাইতো, প্রতিদিন বস্তির ভিতরে যাইতো। তখন গ্রামের মানুষ বলতে আছে, বস্তির ভিতরে হালুয়া লয়ে যায়, তাতে কি হয়েছে, এটা নিতেই পারে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পুরান কথা মনে করে আর বলে যে, ওর চেয়ে আমার আমলনামা বেশি করতে হবে, তার চেয়ে আমার আমলনামা ভারী করতে হবে। দেখেন, তাদের ভিতরে যুদ্ধ ছিল আমলনামা নিয়ে, যে তোমার চেয়ে আমার আমলনামা বেশি থাকবে, আর আমরা যুদ্ধ করি ক্ষমতা নিয়ে। কে মেম্বার হলো, মেম্বার হইছেও আমি চেয়ারম্যান হব, আর একটা বাড়ি আমার 2টা বাড়ি হবে, ও অমুক নেতা, আমি এর চেয়ে বড় নেতা হব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি রাজনীতি তোমার কবরে যাইবে না, তোমার কবরে রাজনীতি যাইবে না, তোমার মেম্বার যাইবে না, তোমার চেয়ারম্যান যাইবে না, তোমার বাড়ি যাইবে না, কবরের ভিতর যাইবে তোমার আমলনামা। ঠিক কি না? আমলনামাই যাইবে, তার বাইরে কিছু যাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুসলমানের ভিতর মারামারি করবা না, মুসলমানের ভিতরে দ্বন্দ্ব করবা না। এক মুসলমানের সাথে আরেক মুসলমান গলা উঁচু করে কথা বলতে বারণ করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছে, বাতিলের সাথে গলা উঁচু করো, আর মুসলমান ভাইয়ের সাথে তুমি ভালো সম্পর্ক রাখো। আজকে রাজনীতির কারণে এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, রাজনীতির কারণে আওয়ামী লীগ বিএনপি কে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগ দেখতে পারে না, আবার তারা জামাতরে দেখতে পারে না, ইসলামী আন্দোলনরে দেখতে পারে না। এই জন্য দুনিয়ার মুসলমানের দল, কবরের ভিতরে কোনো দল যাইবে না, কোনো রাজনীতি যাইবে না, কোনো কিছু যাইবে না, কবরের ভিতর একমাত্র তোমার আমলনামা যাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বস্তির ভিতরে চলে গেল। ওই হালু নিয়ে যখন বস্তির ভিতরে যাইতে আসে, খুঁজতে যাইতে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর কোন পর্যন্ত গেল? হঠাৎ করে যাইতে কোনো খোঁজ পায় না, একলা যাইতেছে, পাশে কেউ নাই, অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু দেখেন তার সাথে কোনো বডিগার্ড নাই। আর আজকে মেম্বারের সাথেও বডিগার্ড থাকে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে তাকাই দেখে একটা ময়লার ড্রেন গন্ধ আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, মনে হয় আমার গন্তব্য আমি খুঁজে পেয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে যখন সামনে গেল, হঠাৎ করে দেখে একটা মুরব্বী বয়স্ক লোক, পাও নাই হাত নাই, অন্ধ, এরকম ভাবে বৈশা রয়েছে। যে সালাম দিল, আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিল, ওই মুরব্বী ডাক দিয়া বলে, মুরব্বীর গায়ে হলো কুষ্ঠ রোগ না জানি কি একটা রোগ ছিল, পুরো শরীরের পোকা, পুরো শরীরে পোকা, গা থেকে দুর্গন্ধ আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, এতদিন পর কেন এই 2 দিন আসো না, কির জন্য এত লেট করলা? আমি তো ক্ষুধায়, আমার যন্ত্রণায় আমি থাকতে পারতেছি না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় তো আর দেয় না, বলে একটু সমস্যা ছিল এই জন্য আসতে পারি নাই। এই কথা বলার পর, এই কথাটা যখন বলল, এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার ভিতরে চলে গেছে, বন্ধ করা, চিন্তার ভিতরে পড়ে গেছে যে কি বলবো কি বলবো। তখন খাবার খাওয়াই দিতে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন চামিচ নিল, ওই মুরব্বির মুখে যখন দিতে গেল, আর মুরব্বি ডাক দিয়া বলতে চিৎকার মেরে বলে, আমি যাকে চিনি সেই তো তুমি না। সুবহানাল্লাহ, আমি যাকে চিনি সে তো তুমি না। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেল, কি হইল? তখন মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তুমি কে? আমি তোমাকে চিনি না, কিন্তু আমার কাছে যে আসতো, আমাকে সে এত পরিমাণ ভালোবাসতো, সে আমাকে এত পরিমাণ ভালোবেসে আদর করতো। বলে কিভাবে আদর করতো? বলে আমার মুখের ভিতরে পোকা হয়েছে, সে কখনো আমাকে চামচ দিয়ে খাওয়াই দেয় নাই, সব সময় হাত দিয়ে খাওয়াই দিছে। শুধু হাত দিয়ে খাওয়াই দেয় নাই, যখন আমার মুখের ভিতরে পোকা হয়েছে, এখান থেকে মুখটা যখন পচে যাওয়া শুরু করলো, যখন হাতের নখ যখন আমার মুখে লাগলো, আমি চিৎকার দিলাম, তখন ওই লোকটা আমাকে হাত দিয়ে আর খাওয়াই দেয় না, জিহ্বা দিয়ে তাই আমাকে খাওয়াই দিছে। সুবহানাল্লাহ, জিহ্বা দিয়ে আমাকে খাওয়াই দিছে। আবু বকরের জিহ্বা দিয়া, ওই যার মুখ এতটা নষ্ট ছিল, বলে আমার মুখ থেকে দুর্গন্ধ আসতো, সেই লোক আমাকে তার জিহ্বা দিয়ে আমাকে খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর জমিনের ভিতর সিজদায় যাইয়া বলতে আছে, দয়ার মালিক আল্লাহ, তোমার আবু বকরের সমান আমি জীবনেও হইতে পারবো না। সুবহানাল্লাহ, তোমার আবু বকরের সমান আমি কখনো হইতে পারবো না। এই কথা বলার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি পড়ে। আর ওই লোক বলতে আছে, বলো না বাবা, তুমি তো সে না, তো সেই লোকটা কোথায়? বলে সেই লোকটা তো এমন জায়গায় চলে গিয়েছে আর কখনো আর ফিরে আসবে না। এমন জায়গায় চলে গেছে, সেই লোকটা ইন্তেকাল করছে, আর আসবে না। আর সেই লোকটা কে? বলে সেই লোকটাকে, বলে সেই লোক অন্য কেউ না, এই পৃথিবীর খলিফা, প্রথম খলিফা হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার শোনার পর ওই মুরব্বী, ওই লোকটা ছিল কাফের, সে মুসলমান ছিল না। সে বলতে আছে, যদি ওই লোকটা যদি খলিফা হয়ে থাকে, নবীর সাহাবী হয়ে থাকে, তার আদর্শ যদি এত সুন্দর হয়, তাহলে আমার নবীর আদর্শ জানি কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমরা সবাই খাওয়াইয়া যাইতে আসো, কিন্তু কারো পরিচয় তুমি দিতে আসো না। ও ভাই, তুমি কে? তোমার পরিচয়টা দাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হইলাম বর্তমান খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মুরব্বি ডাক দিয়ে বলে, ও ভাই, আমার একটা আশা ছিল, ও ওমর, আমার একটা আশা ছিল, আমি আবু বকরের হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু সেটা তো হইল না। তার পরিচয় আমাকে কখনো দিল না। আজকে যেহেতু তোমাকে পাইছি, তোমার হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের সাথে হাত রাখা ওই কাফেরটা তখন ইসলাম ধর্ম গ্রহণ করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে গোটা উম্মতবাসীকে জানিয়ে দিল যে আবু বকরের সমান জীবনও তোমরা হইতে পারবে না, আর আমরা জীবন আবু বকরের সমান হইতে পারবো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মুসলমান, তুমি এটা মনে করিও না তুমি মৃত্যুবরণ করছো, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করছো, তুমি কবরে তুমি জান্নাতের ভিতর ঠাক ঠাক করে চলে গেছো। না, তুমি কার সাথে কি আচরণ করছো, কার সাথে কি করছো,
কার টাকা মেরে খাইছো, কতটা সুদ খাইছো, কতটা ঘুষ খাইছো, এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর সাথে তওবা না করে তুমি তোমার গুনাহকে মাফ করাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার কবরে জান্নাতের সিটা ফোটাও নাই। এই জন্য আল্লাহর সাথে তওবা করতে হবে। আল্লাহর সাথে যখন তওবা করে নিজের গুনাহকে মাফ করতে পারবেন, তখনই আপনার জন্য জান্নাত থাকবে, তার আগে না। এই জন্য ভাই, সর্বপ্রথম জান্নাতে যাওয়ার মূল প্রথম মাধ্যমই হলো সালাত। মূল মাধ্যম হলো সালাত। দ্বিতীয়টা হলো মিথ্যা কথা বাদ দেওয়া। এই দুইটা জিনিস যে করতে পারবে তার জীবনে সে গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন হাঁটবে বান্দা মনে করবে আমি আল্লাহ তাআলা বান্দাকে সর্বদা দেখি। এটা যদি সে মনে মনে করে, মনে মনে রাখে, তাহলে সে কখনো গুনাহ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের যেই কথাগুলো বলা হয়েছে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকটা কথা হলো যে আমি ভুলে গেছি, টাইসের বিষয়। এই যে টাইসের টাকাটা ধরছিলাম, আল্লাহ রহমতে অনেকের টাকা বাকি রয়েছে, দেয় নাই। বাকি রয়েছে কি দেয় নাই, গেল কই? এই টাইসের সময় পুটিং এর জন্য আপনার টাকা দেবেন বলছিলেন, টাইসের না, পুটিং এর টাকা দেবেন বলছিলেন কিন্তু দেন নাই। আমি নাম কটা বলি, লুৎফর পাল্লান সে দেশে, তারপর রাসেল ভাই সেও দেশে, জামে আলমের 1000 টাকা ধরতেছিল, দেয় নাই। তারপর শামীম ভাই 500 টাকা দেন নাই। তারপর রুবেল ভাই আইসি কিনা, হয় জয় আছে, 500 টাকা দেন নাই। পারভেজ ভাই 500 না, 1000 টাকা ধরা উচিত ছিল, 500 কইছেন, যাই হোক